আমি কালকে বাজার থেকে দেখুন এরকম দুটো বড় তাল কিনে এনেছিলাম, খুব বড় সাইজের, মোটামুটি পুরো পাকা দেখেই এনেছিলাম। তো চলুন আজকে একটা তাল, আমি একটাই বানাই আপাতত। তো একটা তাল দিয়ে আমি তালের বড়া বানাবো। কী করে বানাচ্ছি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, তো আপনারা সেভাবে বানাতে পারেন। আমি এটা এইভাবে প্রথমে পুরোটা যেভাবে পিল অফ করে নিতে হয় এইভাবে পুরোটা ছাড়িয়ে নেবেন। এই দেখুন আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে। তো আমার যা মনে হচ্ছে আমার তালে 3টে আঁঠি আছে, হ্যাঁ ঠিক তাই, 3খানা আঁঠি বেরিয়েছে। এবার আমি প্রত্যেকটা আঁঠিকে একটা বাটিতে নিয়ে নেব, গামলা মতন আপনারা নিয়ে নেবেন। নিয়ে ওটাতে না একটু জল দেবেন। এবার দেখুন এটা ছাড়ানো যাচ্ছে না, হ্যাঁ। তো নিয়ে এবারে এটার মধ্যে অল্প জল দেবেন, অল্প, বেশি দেবেন না, ইনিশিয়ালি অল্প জলই দেবেন। আর পরে যখন আপনারা কাজ করবেন তালটাকে নিয়ে তখন অল্প অল্প জল দিয়ে নেবেন। তো এটা এইভাবে দিয়ে একটু হাত দিয়ে কচলে তারপরে আপনারা এরকম নেট একটা নিয়ে নেবেন, যেটাতে ভালো করে ঘষবেন, এপিট ওপিট করে অনেকক্ষণ কিন্তু ঘষতে হবে। ঘষলে পরে ঠিক এইভাবে পাল্পটা বেরোবে। এই দেখুন কি সুন্দর স্মুথ পাল্প বেরিয়েছে। আমি এটাকে একবার বার করে স্ট্রেন করেই বার করেছি, এটা আমি ডাবল স্ট্রেনিং করছি। তারপর আপনি এরকম একটা সুতির কাপড়ের মধ্যে পুরো পাল্পটা নিয়ে এটাকে এইভাবে ঝুলিয়ে রাখবেন, কষটা যাতে বেরিয়ে যায়, তেতো ভাবটা চলে যাবে। তারপরে পাল্পটা নেবেন, আমি প্রায় 2-3 ঘন্টা রেখেছিলাম এভাবে ঝুলিয়ে। তারপর আপনারা পাল্পটাকে নিয়ে আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করছি। তারপরে আমি মোটামুটি আন্দাজ মতন দিয়েছি, আন্দাজ মতন নারকেল কুড়িয়ে দিয়েছি, দিয়ে তার সাথে এখানে চালের গুঁড়ো অ্যাড করছি। তারপরে আপনারা যেটা অ্যাড করবেন অল্প বিট নুন অ্যাড করবেন। বিট নুন অ্যাড করার পরে একটু ময়দা অ্যাড করবেন, সব দিয়ে ভালো করে এটাকে মিক্স করবেন। তারপরে কারোর যদি মনে হয় একটু পাউডার সুগারও অ্যাড করতে পারেন। আমি তেলটাকে গরম করে নিয়ে একে একে বড়া ছেড়ে দিয়েছি, এইভাবে তালের বড়া। দেখুন কি সুন্দর হচ্ছে। এইভাবে তালের বড়া বানিয়ে খাবেন, ভালো লাগবে।